পুলিশের ইউনিফর্ম নিয়ে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। ল্যাব টেস্টে নোমান গ্রুপের সরবরাহ করা কাপড়ের মানে ঘাটতি পেয়েছে পুলিশ। যদিও প্রতিষ্ঠানের দাবি মান নিশ্চিত করে এই কাপড় সরবরাহ করা হয়েছে। এদিকে নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মাঝে রয়েছে অসন্তোষ। এ বিষয়ে জরিপ পরিচালনা করছে বাহিনী। পুলিশের পোশাক বদলাতে এ পর্যন্ত ব্যয় হয়েছে 141 কোটি টাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে গণঅভ্যুত্থানের পরে পুলিশের কাজে কি ধরনের ঘাটতি আপনার চোখে পড়েছে, কারণ আমরা গণঅভ্যুত্থানের সময় পুলিশের উপর একটি ব্যাপক অন্যরকম কার্যক্রম দেখেছিলাম, যার ফলে পুলিশের মনোবল ভেঙে পড়েছিল এবং পোশাক পরিবর্তন করা হয়েছে। পোশাক পরিবর্তনের পরে কি আসলে এই বাহিনীর মনোবল ফিরে এসেছে বলে আপনি মনে করেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। না, পোশাকটা পরিবর্তনের ব্যাপারে তো শুধুমাত্র মনোবলের ব্যাপার না। আসলে এটার পিছনে অনেকগুলো বিষয় ছিল। বিশেষ করে 5ই আগস্টের আগে যেভাবে আপনার পুলিশ এবং জনতার যে সম্পর্কটা তৈরি হয়েছিল 5ই আগস্টকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে পোশাকটা তো সাধারণত বাহিনীর ক্ষেত্রে একটা প্রতীক। তো সেই প্রতীকটা যেন কোনোভাবেই যেই সম্পর্কের ক্ষেত্রে এই প্রতীকটা দাঁড়িয়েছিল, সেই সম্পর্কটা যেন আগের মতো না থাকে, সেই পরিবর্তনটার জন্য কিন্তু পোশাক পরিবর্তন। কিন্তু এখন কি ধরনের পোশাক পরিবর্তন করবেন, কোন ধরনের পোশাক তৈরি হবে, সেটা আলাদা বিতর্ক। প্রথম বিতর্কটা মানে প্রথম আলাপটা হলো যে পোশাকটা আমরা কেন নিয়ে আসছি। পোশাকটা নিয়ে আসা হয়েছে যে 5ই আগস্টকে কেন্দ্র করে পুলিশ এবং জনতার সাথে সম্পর্কের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের ক্ষেত্রে ওই পোশাকটা একটা প্রতীক আকার দাঁড়িয়েছিল। সে কারণেই 5ই আগস্টের পরে, যে কোনো বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে মানে বড় আকারে যখন হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে বা রাষ্ট্র উদ্যোগ নেয়। সেই জায়গা থেকে রাষ্ট্র উদ্যোগটা নিয়েছে। না, জনাব মাহবুবুর, আমার যেটি জানবার জায়গা, ধরুন একটি বাহিনীর পোশাক পরিবর্তন করে কি আসলে মানুষের কাছে তার আস্থা ফেরানো যায়, সেটি আপনি কি মনে করেন? আস্থা ফেরানোটা তো পোশাক পরিবর্তন হবে না। পোশাক পরিবর্তন হলো ঘৃণার জায়গাটা থেকে পরিবর্তন। যে আগে যে সম্পর্কটা তৈরি হয়েছে 5ই আগস্টকে কেন্দ্র করে, সেখানে যেন সেই পোশাকটা যেন চোখে না পড়ে। যারা আন্দোলনকারী ছিলেন বা পুলিশ যেভাবে আন্দোলনকারীদের দেখেছে, এই দুই পক্ষের সম্পর্কের মধ্যে পরিবর্তন আনার জন্য কিন্তু পোশাকটা পরিবর্তন। আর আস্থা তো আসতে হবে কাজের মধ্য দিয়ে। পুলিশ তার কাজের মধ্য দিয়ে, তার যোগ্যতার মধ্য দিয়ে, তার এক্সপার্টির মধ্য দিয়ে এবং জনগণের নিশ্চয়ই সেটি পরিষ্কার। আরেকটি বিষয় জানতে চাইবো যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে পোশাক পরিবর্তন করা হয়েছে, সেটির মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে এখন পুলিশ পোশাক নিচ্ছেন না, সেটি এখন জরিপ হচ্ছে, অর্থাৎ আরেকটি পরিবর্তনের আভাস আসলে পাওয়া যায়। সেখানে অনেক ব্যয়েরও প্রশ্ন আছে। এই জায়গাটি আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে? আর আমরা এই কথাটা আগেরবারও বলেছিলাম যে যারা স্টেক হোল্ডার, মানে বিশেষ করে পুলিশ সহ এবং আদার্স যারা আছেন, এই পোশাক পরিবর্তনের জন্য সবার সাথে আলাপ আলোচনা করে পোশাকটা পরিবর্তন করলে ভালো হতো। তো সেক্ষেত্রে কিন্তু ওই সময় আমরা বলেছি যে কিছু লিমিটেড ডিসকাশন হয়েছে। হয়তো অন্তর্বর্তী সরকার কারো কারোর সাথে কথা বলেছে, কিন্তু ওয়াইডার এরকম একটা মানে বিশেষ বড় একটা এক্সপেন্ডিচার হয়, বড় একটা খরচ হয়। তাছাড়া পোশাক পরিবর্তন একটা প্রতীকী ব্যাপার। এই সবকিছু মিলিয়ে আরো ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ করলে ভালো হতো। তো এখন যেই সমালোচনাটা আসছে পোশাককে কেন্দ্র করে, সেটা যদি মানে পুলিশ স্টেক হোল্ডার হিসাবে এবং আদার্স যারা আছে তারা যদি মনে করে আসলে এটা গ্রহণযোগ্য এই সমালোচনা, সেক্ষেত্রে তো রাষ্ট্র উদ্যোগ নিতেই পারে যে না, আমরা আপনার যদি সীমাবদ্ধতা তৈরি হয়, সেটা তো আমরা পরিবর্তন করবোই। আমরা এটা রেখে দেবো কেন? জি, বর্তমানে পুলিশের এই অবস্থায় রাজনৈতিক সরকার এসছে। যারা মাহবুবুর রহমান, শেষ প্রশ্ন আপনার কাছে আমার, এই পরিপ্রেক্ষিতে পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য এই রাজনৈতিক সরকারের এই মুহূর্তে কি করণীয়? আরেকবার জি, বর্তমানে পুলিশের এই অবস্থানে আসলে এই নতুন রাজনৈতিক সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন? না, আমাদের তো আসলে অনেক কিছু দেখার ব্যাপার আছে এখন। আমরা তো মানে সরকারকে, যেহেতু নতুন একটা সরকার আসছে, সেই নতুন সরকারের প্রধান কাজটাই হলো যে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনবে কিভাবে? আস্থা ফিরিয়ে আনতে হলে কিন্তু আপনাকে নেটওয়ার্কে মনোযোগ দিতে হবে। বিশেষ করে লোকাল যে নেটওয়ার্কটা তৈরি হয় পুলিশের, সেই লোকাল নেটওয়ার্কটা যেন নন করাপ্ট হয়। এবং এইটা যেন সবসময় খেয়াল রাখে যে পুলিশ, যে পুলিশের বিরুদ্ধে প্রধানত যে অভিযোগটা কারাপশন বা ক্ষমতার অ্যাবিউজমেন্ট, অপব্যবহার, এটা যেন না হয়। এবং যারা দুইটা আরেকটা ব্যাপারও আছে, সেটা হলো প্রতিকার চাইতে আসে নাগরিকরা। প্রতিকার চাইতে আসার পরে যদি আপনি সেই প্রতিকার সেবাটা না দেন, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান প্রতি ক্ষুব্ধ থাকে।